আসসালামু আলাইকুম। কোয়েল পাখির নতুন খাঁচা বানাইলাম। তো এই খাঁচাটা বানাইতে আমার প্রায় 2-3 ঘন্টা লাগছে। নিজে নিজে বানাইছি। তো প্রথমে বলে রাখি, এই যে বাটাম, এই বাটাম কিনছি আমি 160 টাকা দিয়ে। এখানে 6টা বাটাম ছিল। আর এই নেট কিনছি আমি 300 টাকা দিয়ে। এই টোটাল আমার 450 টাকার মতো খরচ। তো এইখানে কোয়েল পাখির এই যে এই দরজাটা যে বানাইছি, এখানে আবার একটু কবজা ব্যবহার করছি। এই কবজাগুলো 20 টাকা পিস। আর এই যে এই দরজার যে ইয়াগুলা দিছি, এটা কিন্তু খাঁচার, পুরাতন খাঁচার। এই যে খাঁচা, এই খাঁচার পার্টিশন খুলে ফেলছি, কারণ এই খাঁচাটার তলা নষ্ট হয়ে গেছে। তো তলা নষ্ট হয়ে গেলে কিন্তু এই খাঁচাগুলা তেমন আর এগুলা বেশি দিন টিকেও না, এমনিতে নরম শিকের। আর এই যে এটা আমার আগের একটা পার্টিশন ছিল। তো এই পার্টিশন গুলা দিয়ে আমি গেট বানাইছি, যাতে ভিডিও করলে কোয়ালিটি আরো সুন্দর হয়। এই যে এই পার্টিশন গুলা দিয়ে কিন্তু সুন্দর দেখা যায়, এগুলা দিয়ে একটু অন্যরকম দেখা যায়। তো যে কারণে আমি এই পার্টিশন গুলা, খাঁচার পার্টিশন গুলা ব্যবহার করছি। তো এখন আমি পাখি দিব এখানে। পাখি এখন পর্যন্ত উঠাই নাই, মাত্র বানানো শেষ করলাম। তো পাখি এখানে দেওয়ার পরে খাবারও এখন পর্যন্ত দেয়নি, নিচে শুধুমাত্র বালু দিছি। তো দেখবেন পাখি কত সুন্দর খেলা করে। আমার এর জন্যই শুধুমাত্র কোয়েল পাখি আমি ফ্লোরে পালন করি। এতে কিন্তু পাখি অনেক সুস্থ থাকে, পাখির কোনো রোগ হয় না। আর আমার এখানে 11টা পাখি আছে। এই 11টা পাখির জন্য আমি এখানে যতটুকু বালু ব্যবহার করছি, এই বালুতে আমার এই 11টা পাখি মিনিমাম 5-6 মাস চলে যাবে। এখানে বালু কোনো নোংরা হবে না, কিচ্ছু হবে না। তো এই একটা সুবিধা, মানে পাখির যে মলমূত্র আছে ওটা পরিষ্কার করতে হয় না। ওইটা যখন দেখবেন বালু একদম নোংরা হয়ে গেছে, দুর্গন্ধ আসতেছে, তখন আপনি পরিবর্তন করে দিবেন। আর এমনিতে এটা দুর্গন্ধ অনেক দিন পর্যন্ত কোনো দুর্গন্ধ আসে না, মানে বালু ভালো থাকে। আর এটা মূলত শুকনা থাকলে বেশি ভালো থাকে। এটা যদি ভিজে বৃষ্টির পানি পড়ে বা অন্য কোনোভাবে পানি পড়ে বেশি পরিমাণ, তাহলে বালু দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমার এখানে ওইভাবে রাখি আমি যত্ন সহকারে। ওই যে ওইরকম বাটিতে পানি দেই, ওই লাল ওই বাটিটা দেখতে পাচ্ছেন। তো ওইগুলোতে কিন্তু পানি পড়ার চান্স থাকে না। পাখিগুলো কিন্তু অনেকক্ষণ ধরে না খাওয়াই রাখছি, 2-3 ঘন্টা। কারণ উপরের খাঁচাতে রাখছিলাম, আর ওদের যে খাঁচা ছিল ওই খাঁচাটা আমি খুলে পার্টিশন দিয়ে এই গেট বানাইছি এটার। এই যে পাখিগুলো দেখেন কত সুন্দর খেলতেছে বালুতে। ওরা অনেক খুশি থাকে ভাই। বালুতে ফ্লোরে পাখি পালন করলে পাখির যে কোয়ালিটি হয় ওটা জীবনে খাঁচাই হবে না। পাখি অনেক সুন্দর থাকে। আমার এই পাখিগুলোর ওজন এখন 190 গ্রাম বা 200 গ্রাম এরকম হবে। তারপর একদিন মেপে আপনাদের জানাবো। তো এখন আপাতত আমি পাখিগুলো পার করতেছি। এই পাখিগুলোর অনেক ওজন, ধরলেই বোঝা যায়। তো পাখিগুলো পার করার পরে নেক্সট ভিডিওতে এই পাখিগুলোকে আমি কিভাবে খাবার দেই, কিভাবে পানি দেই, এগুলো আপনারা অনেক ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। এখন আপাতত খাবার পানি দেওয়ার ওই বিষয়টা আপনাদের দেখাতে পারতেছি না। আর এটা করার আর একটা কারণ হইলো, আমার এই যে খাঁচাতে কিন্তু ট্রে থাকে। হ্যাঁ, আরে ধরতে অনেক কষ্ট হয়। শেষ, পাখি ধরা শেষ। তো খাঁচাতে কিন্তু ট্রে থাকে, আর ওই ট্রে গুলাতে অনেক প্রতিদিন মানে ময়লা জমে যায়। এই প্রতিদিন এই ময়লাগুলো পরিষ্কার করা খুব টাফ। আর আপনি যদি ময়লাগুলো না পরিষ্কার করেন, ওই ক্ষেত্রে কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। আর দুর্গন্ধ হইলে কি হবে তো বুঝতে পারতেছেন। আর এখানে যে ডিম মাঝে মাঝে খাঁচায় ভেঙে যায়, কিন্তু ফ্লোরে ডিম ভাঙারও কোনো চান্স নাই। অনেক সুন্দর হয়েছে পাখির ঘর। তো এইরকম খাঁচা আপনারা চাইলে বানাইতে পারেন অল্প টাকার মধ্যে। তো যে ডিম এখানে ডিম পারবে, ডিম লাড়াচাড়া করবে, কিন্তু কোনোভাবে ডিম ভাঙবে না। ঠিক আছে, বালু যেহেতু নিচে, এটা একটা বেনিফিট। তো এখানে আসলে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। আমি জাস্ট একটা এখানে কি করব, একটা ইটা দিয়ে দিব। এই যে এরকম ইট দেওয়ার পরে ইটের উপরে ওই খাবারের পাত্র বা পানির পাত্র এগুলো রেখে দিলে আর কোনো ঝামেলা হবে না, পানিও পড়বে না, বালুও ভিজবে না। যেরকম এই যে ওই খাঁচাতে রাখছি মুরগিতে, ওই যে তো মুরগি ওই যে ডিম পারছে। মুরগি হইলো কি আপনার, এইখানে পাখি ছিল আগে, কিন্তু পাখির জায়গায় মুরগি রাখছি। এখানে মুরগি রাখার একটা উপকারিতা হলো, এই যে উপরে এই যে ইয়া আছে স্ট্যান্ডের, এটা একটা স্ট্যান্ডের উপরে এই যে থাক আছে, এগুলাতে মুরগি বসে থাকতে পারে। যে উপরে মুরগি বসে, মুরগির একটু স্বভাব এই টাইপের, মুরগি উঁচা জায়গা পছন্দ করে। আর এটা কোয়েল পাখির জন্য আবার বানাইলাম, এটা অনেক সুন্দর হয়েছে। এটা যদি দূর থেকে দেখেন আপনাদের, এই যে আমার রুমে এই পাখির রুমের প্রথমে যে মুরগির ঘর, তারপর এখানে কোয়েল পাখিরটা করলাম আজকে।
উপরে একটা খাঁচা এমনিতে সেট করা আছে, এখানে কিছু রাখি নাই, তবে এই খাঁচাতে অনেক ময়লা আছে, যে ইটের গুঁড়া, তারপর এমনি অনেক কবুতরের পশম টসম ময়লা আছে, কারণ এটার উপর কবুতর সারাদিন বসে থাকে। আর এই যে এখানে কবুতর আছে, আর এই যে এই খাঁচাগুলো সব পরে আছে। তো আমার আসলে এখানে সবকিছু এলোমেলো হয়ে রয়েছে, এগুলা গোছাইতে হবে। নেক্সট ভিডিওতে আপনারা ইনশাল্লাহ পরিপাটি কিছু দেখতে পারবেন। আর এই পাখিগুলাকে কিন্তু এখন পর্যন্ত খাবার দেওয়া হয় না, যেটা আমি বারবার বলতেছিলাম। তো এগুলোকে আমি একটু খাবার আছে, বেশি খাবারও নাই। তো আমি দেখেন কি করছি, দেখেন আপনাদের একটা জিনিস, এই পাখিগুলোর খাবার শেষ, ঠিক আছে? সকালবেলা আমি দেখতেছি খাবার শেষ, এখন ইনস্ট্যান্ট আমার কাছে কিন্তু 2-3 পদের খাবার থাকে, একটা হলো কবুতরের, একটা হলো মুরগির। আমি কি করছি, যে মুরগির যে খাবারটা বা কবুতরের, এই যে সাথে একটু ব্রয়লার গ্রোয়ার, পরে যে ভুট্টা, এগুলো দিয়ে দিছি। তো এগুলো যে একেবারে খাবে না তা না, এগুলো খাবে, কিন্তু এগুলো কম পরিমাণ খাবে। আমি জানি এগুলো বেশি পরিমাণে খাবে না পাখি, কিন্তু অন্তত পাখি বেঁচে থাকবে। এর জন্য পাখিকে যখন দেখবেন আপনার খাবার শেষ, কারণ দ্রুত খাবার দেওয়া প্রয়োজন, কারণ রানিং ডিমের পাখি এগুলো আর খাবার না দিলে অনেক ক্ষতি হয়ে যাবে, ওজন কমে যাবে। তো আমি এমন কিছু দেই যে কিছু না কিছু অন্তত খাক, পরে দেখা যাবে। তো এই সকালবেলা এগুলো দিছি, কিন্তু আমি বিকালবেলা আবার খাবার নিয়ে আসবো এদের জন্য, এক্সট্রা যে খাবার আছে কোয়েল পাখির লেয়ার ফিড ওইটা। আর এদের এখন খাবারের কোনো বাটিও নাই এখানে, এই ঘরের জন্য যে এখানে যেমন আছে এগুলো বাটিও নাই। তো এখানে খাবারের একটা বাটি আছে, কিন্তু পানিরটা নাই। তো খাবার আর পানির বাটি একসাথে করে আমি বিকেলবেলা এদেরকে খাবার দেবো। এখন আপাতত এদেরকে এইভাবে রাখবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ভিডিও এটুকুই, এটা অনেক দ্রুততার সাথে বানাইছি, পরিপাটি হয় নাই তেমন কিছু। এই গেটের এইখানে লক করার জন্য এই গুনা পেপার করছি, এটা দিয়ে এইভাবে আটকায় রাখবো। সবকিছু আর কি সহজ, আমি সবকিছু সহজে করার ট্রাই করি, আসলে কঠিন কিছু করার প্রয়োজন নেই। অনেকে খাঁচায় অনেকভাবে করে, নিচে ট্রে ব্যবহার করে, তবু এটা আমার কাছে বেশি নোংরা মনে হয় যদি প্রতিদিন পরিষ্কার না করা যায়। প্রতিদিন যদি কেউ পরিষ্কার করতে পারো ওই ক্ষেত্রে ওইটা ভালো, কিন্তু প্রতিদিন পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না ভাই, অনেক কাজ থাকে। আরে কবুতর মারতেছে মাথায়। তো নেক্সট একটা ভিডিও আনতে চাইছিলাম যে মুরগি ডিম নিয়ে বসে এর জন্য, কিন্তু ওরা আমি ডিম কার্টুনে করে একটা বক্সে দিয়েছিলাম, ওই বক্সে ওই বসে না, ওই অলওয়েজ যে মাটিতে বসে থাকে। তো এর জন্য পারতেছি না, ওরা কি করা যায় দেখি। নেক্সট টাইম যদি পজিশন মতো পাই মুরগি ডিম নিয়ে বসতেছে, তাহলে কোয়েল পাখির ডিম মুরগির নিচে দিয়ে দেবো। তো এখন মুরগির ডিম নিয়ে ওই ঠিক মতো বসে না, কোয়েল পাখির ডিম দিলে আরো ঝামেলা করবে। তো আজকের আপডেট আর তেমন কিছু নাই, ভিডিও এটুকুই। ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে সবকিছু একবারে গুছিয়ে নিয়ে আসবো আপনাদের সামনে। তো আপনারা চাইলে এরকম কম দামি খাঁচা বানাইতে পারেন, এটা অনেক মজবুত হয়েছে, এটা অনেক দিন টিকবে। এখানে যদি বৃষ্টির পানি না পড়ে তাহলে এটা আশা করা যায় 2-4 বছর আরামসে চলে যাবে, কিচ্ছু হবে না। শুধু কাঠে ঘুণে ধরতে পারে, এছাড়া আর নেটের কোনো ক্ষতি হয় না এগুলা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।